জায়গা? এটা হচ্ছে 7 নম্বর হরিঙ্গারা 6 নম্বর ওয়ার্ডে। 6 নম্বর ওয়ার্ড। ওইটা পাশেরটা কত নম্বর ওয়ার্ড? মন্দিরের পিছনে 7 নম্বর ওয়ার্ড। 7 নম্বর ওয়ার্ড। এই যেখানে নোংরা আবর্জনা পড়ে আছে ওটা কত নম্বর ওয়ার্ডের মধ্যে পড়ে? জলাবদ্ধতা ও আবর্জনার সমস্যায় চরম ভোগান্তি। নদিয়ার হরিণঘাটা পৌরসভার তারক কলোনি এলাকায় দীর্ঘদিন ধরেই জলাবদ্ধতা ও আবর্জনার সমস্যায় জর্জরিত স্থানীয় বাসিন্দারা। 6 এবং 7 নম্বর ওয়ার্ডের সংযোগকারী গুরুত্বপূর্ণ রাস্তার পাশের খালটি বর্তমানে আবর্জনায় ভরে গিয়ে প্রায় বন্ধ হয়ে গিয়েছে। স্থানীয়দের অভিযোগ, আবর্জনা ফেলার কোনো নির্দিষ্ট ব্যবস্থা না থাকায় অনেকেই বাধ্য হয়ে খাল বা ফাঁকা জায়গায় ময়লা ফেলছেন। এছাড়া রাস্তার একাধিক জায়গায় ফাটল ও ধসের সমস্যাও রয়েছে, যা নির্বাচন সামনে রেখে অস্থায়ীভাবে মেরামত করা হয়েছে বলেই অভিযোগ। সব মিলিয়ে জল নিকাশি, আবর্জনা ব্যবস্থাপনা, রাস্তার বেহাল দশা, এই 3 সমস্যায় দীর্ঘদিন ধরে ভুগছে তারক কলোনির মানুষ। দ্রুত স্থায়ী সমাধানের দাবি জানিয়েছেন স্থানীয়রা। এটা তো একটা সমস্যা। কোনোদিন দেখেছেন কিনা বলতে পারবো না। দেখেছেন কোনোদিন? মনে নেই, আমার তো মনে নেই। এই সমস্যার সমাধান চান? অবশ্যই চাই। মানে পথ চলতি মানুষ, পাশেই তো একটা মন্দির। অবশ্যই এটা তো করা অবশ্যই দরকার, আগে তো দরকার। এটা কি করা দরকার বলুন? এই ড্রেনটাকে এটা সংস্কার করা দরকার, এটা পরিষ্কার করা দরকার। মানুষজন তো যাতায়াত করতে পারছে না। নোংরা আবর্জনা, মন্দিরের গেট যদি আটকে দেয় তাহলে মানুষজন এই রাস্তা দিয়ে যেতেই পারবে না। নোংরা আবর্জনা ফেলার জন্য জায়গাও দরকার। জায়গায় দরকার। পৃথিবীর 3 ভাগ জল 1 ভাগ স্থল, তাই পানীয় জলের অভাব নেই। কিন্তু বিশুদ্ধ পানীয় জল একটাই, বৃষ্টি অ্যাকোয়া। প্রতি ফোঁটায় আনে তৃপ্তি, মেটায় তেষ্টা। বৃষ্টি অ্যাকোয়া, বিশুদ্ধ পানীয় জল। দাদা, এখানে কত বছর ধরে ব্যবসা করছেন? এখানে 30 বছর। 30 বছর? তো 30 বছর ধরে ব্যবসা করছেন। আপনার পিছনে একটা ভোলে বাবার মন্দির আছে, আছে না? তো একটি পাড়া আছে পিছনে, কিন্তু পাড়াটার নাম কি? তারক কলোনি। তারক কলোনি। ওই তারক কলোনির যে রাস্তাটা, যেটা আইজারের গেটের পাশ থেকে হচ্ছে, ওই রাস্তার পাশে দেখা যাচ্ছে ঢুকতেই দেখছি নোংরা আবর্জনা পড়ে আছে। হ্যাঁ, নোংরা পড়ে যেত। হ্যাঁ, তো এখানে কি কোনো রকমের পৌরসভা থেকে কোনো গাড়ি ফাড়ি বা কোনো কিছু আসে না? ভ্যাটের কোনো গাড়ি আসে না, ব্যবস্থা নেই, নোংরা আবর্জনা ফেলার ব্যবস্থা নেই। তো ওটা তো একটা ড্রেন, ঝিল তো ওটা। ঝিলটা তো বর্ষা আসলে ভরে যাবে। হ্যাঁ হ্যাঁ, ভরে যায় তো। এর মধ্যে সমস্যা হয়? সমস্যা হয় তো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সমস্যা হয়। হ্যাঁ হ্যাঁ। কাউকে জানান আপনারা এই বিষয়টা? সবাই দেখে চোখে, তো আমরা কি জানাবো, দেখে না। তাও মানুষ কোনো প্রতিবাদ করে না? না। কি চান, এটা সমস্যাটা কি সমাধান হোক চান? সমাধান হোক, এইটাই তো। হ্যাঁ, পাড়ার রাস্তাঘাটে হাঁটা চলার কত সমস্যা হয়। হ্যাঁ খুব হয়। হ্যাঁ হ্যাঁ হয় তো। কি নাম আপনার? আমার নাম শত্রুঘ্ন প্রধান। এটা কোন জায়গা? এটা 7 নম্বর। এটা হরিঙ্গাটা মিউনিসিপ্যালিটি। হ্যাঁ হ্যাঁ। এখানকার যে বিধায়ক আছে, কোনোদিন এসছে এখানে রাস্তা পরিদর্শন করতে? এই দেখেছেন কোনোদিন তাকে আসতে? না না, আমি তো দেখিনি। দেখেননি? মানে এই রাস্তার ভিতরে কোনোদিন পরিদর্শন করতে আসেন, দেখেননি তাকে? এটা 7 নম্বর গেট, বালিন্দি। 7 নম্বর। কিসের দোকান আপনার এটা? আমার চায়ের দোকান। আপনার দোকানের পিছনে একটি নোংরা আবর্জনা ফেলার জায়গা হয়েছে, এটা কি অরিজিনালি আবর্জনা ফেলার জায়গা, মানে সঠিক জায়গা এটা? না, এটা একটা ড্রেন, এটা তো নোংরা ফেলার জায়গা নয়। তাহলে এখানে নোংরা আবর্জনা পড়ে আছে। এতটা অঞ্চলে কোনো ডাস্টবিন বলে কিছু নেই, এটাই ডাস্টবিন হয়ে গেছে এখন। আচ্ছা, মানে এই অঞ্চলে কোনো ডাস্টবিনের এই ব্যবস্থা নেই? অঞ্চলে ডাস্টবিন নেই। আচ্ছা, এই যে নোংরা আবর্জনা ফলার জমে থাকার ফলে সমস্যা কি হয়? রাস্তাঘাটে চলাচল, ড্রেন জাম হয়ে গেছে, ড্রেনে জল জমছে, গ্যাস গন্ধ হচ্ছে, মশামাছি হচ্ছে। কোনোদিন এখানকার যারা স্থানীয় যারা নেতৃত্ব আছে, কোনোদিন তারা পরিদর্শন এসছে এই বিষয়টা নিয়ে? এই বিষয়ে একবার পৌরসভা থেকে পরিষ্কার করেছিল, কিন্তু তারপর আর আসেনি। কতদিন আগে তাও এটা? তাও বছর 2 আগে। বছর 2 আগে। তা এই যে বর্ষা যদি আসে তাহলে এটা কি নলিটা বন্ধ হয়ে যাবে? বন্ধ হয়ে যাবে, পুরো জাম। তা এই সমস্যা কি সমাধান চান? অবশ্যই, এটা পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে তো জল যাওয়ার ব্যবস্থা হয়। পিছনে রাস্তাটাও ভাঙা ছিল, রাস্তাটা কিছুদিন আগে হয়েছে। ভাঙা কেউ একটা রিপেয়ারিং করেছে, অল্প কিছু। এই ভোটের মুখে রিপেয়ারিং করেছে নাকি? হ্যাঁ, এই কিছু ভোটের মুখেই। হ্যাঁ, ভোটের মুখেই হবে। ভোটের মুখে রিপেয়ারিং করেছে। এটা কোন জায়গা দাদা? এটা 7 নম্বর গেট, বালিন্দি। 7 নম্বর আর 6 নম্বর ওয়ার্ডের মাঝখান পড়ছে এটা।
আর পাশে তো একটা মন্দির আছে, হ্যাঁ মন্দির, শিব মন্দির রয়েছে। তা শিব মন্দিরের পাশে এরকম নোংরা আবর্জনা পড়ে আছে, হ্যাঁ, সেটার জন্য কি বলবেন? এটা মন্দির কর্তৃপক্ষ বলতে হবে। কি নাম আপনার? আমার নাম বলাই বিশ্বাস। নদিয়ার সব থেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জেআরএস পাবলিক স্কুল প্রায় 35 বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস। নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক, আইটিআই কলেজ, ল কলেজ, বিএড কলেজ, ভর্তি চলছে জেআরএস পাবলিক। ব্যালকনি বা সিঁড়ির রেলিং, মডিউলার কিচেন বা ড্রয়িং রুম, এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর। চাকদা প্লাই সেন্টার, গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবেতেই নাম্বার 1। চাকদা প্লাই সেন্টার, চাকদা প্লাই সেন্টার, কেবিএম, চাকদা, নদিয়া। করবেন কেন করবেন বুঝতে পারছেন না তো? সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে। নিবেদিতা প্রাইভেট লিমিটেড, মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, প্লাই, কাঁচ, ল্যামিনেটস, কিচেন ফিটিংস, ডোরলক, উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, পূর্বলালপুর 50 নম্বর রেলগেটের পাশে, চাকদা, নদিয়া। হোমওয়ার্কটা করেছো? হ্যাঁ স্যার। এ বাবা, ভুল করেছো কেন? চোখে কেমন ঝাপসা দেখছি, লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে। চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও। প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স, চাকদহে। স্যামসাং, জিও, রিয়েলমি, নদিয়ার একমাত্র অথরাইজড ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন, থানার মোড়, চাকদা। ভাবছেন 3 স্টার ক্যাটাগরিতে কাটাবে? রুম রে মাত্র 1500 টাকা থেকে স্টার, খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস। নদিয়ার একমাত্র 3 স্টার ক্যাটাগরি হোটেল এনবি সোনার বাংলা হোটেল, কল্যাণী এইমসের ঠিক উল্টো দিকে, কল্যাণী, নদিয়া। নদিয়া জেলার সব থেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স, রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা। মা মনসা বিল্ডার্স, পদ্মবিলা, চাকদা, নদিয়া। রড কেনাকাটায় থাকছে ডিসকাউন্ট অফার। মা মনসা